একবার একটা বুসকো চেয়ারম্যান এরকম যেন আগে ভোট দিতাম না। শুনো, তোমরা নিয়মিত নামাজ পড়বা। আরে নামাজ পরে পড়লেও চলবে, আপনারা তোমরা মুসলমান নাকি? ভাইয়া মাশাআল্লাহ, নাম দারুয়া। যৌতুক নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। আমারও নামে কিছু সুবিধা পাবে। কত লম্বা অনেকদিন ভাবতেছি আগে পরে দেখবি, ঠিক আছে? চল। আলহামদুলিল্লাহ। আর হে আমাদের আব্দুল্লাহ না, আমরা ভালো আছি। ছিল না, এটা কবে আসলা? আরে তোমাকে তো চিনাই যায়, তুমি অনেক করতে গেছো। আচ্ছা ঠিক আছে, তুমি এখন যাও, আমরা জরুরি কাজে একটু বাজারে যাচ্ছি তো, ওটা তো পরে কথা হবে। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মনে হয় বেশ কিছুদিন ভালো হয়ে যাবে। হ্যাঁ তো আব্দুল্লাহ তো মনে হয় বিদেশ থেকে দেশ মাল করে নিয়ে তো তোরা বাজারে যাচ্ছি কেন? আরে তোর একটা পাখির কথা বলেছিলাম না, পাখি? ভুলে গেলি নাকি? কিসের পাখি? কই পাখি? আরে আমাদের সলিম চাচার মেয়ে, আরে আমাদের বাজারের কলেজে পড়ে, এই জন্যই তো প্রতিদিন কলেজ ছুটির সময় বাজারে আসি। তা তাড়াতাড়ি চল, কলেজ ছুটির সময় পরে দেখা যাবে না। চল চল। আমি এখন কাজ করি বাড়িতে। আরে ময়লা রে বাড়ি কাজু এই কাজকর্ম কি ঠিকঠাক মতো করতেছি না সরকারি ফাঁকি বাজি করতেছি, খালি সন্দেহ করে। ওকে দা তুমি কিসের জন্য আসছো? সমস্যা নিয়ে। সমস্যা? কিসের সমস্যা? ওই দক্ষিণ পাড়ার মন্নান ভাই আছে না, ওনার জমির পাশে আমার কিছু জমি আছে। প্রতি বছর বছর কাটতে কাটতে আমার জমি অনেকখানি দখল করে ফেলছে। কিছু বলতে গেলে আমার তারা হুমকি দেয়। আপনি যদি একটা সুস্থ করে দিতেন। দেখো হানি, আমি তো ব্যস্ত অবস্থা জানোই, দেখি কি করা যায়। তুমি একটু বসো, আমি বাড়ির ভেতর থেকে কাজটা আছি। কাজু একটু বুঝাই দিই, তারপরে আমি গরিব মানুষ, আমার ব্যাপারটা একটু চেয়ারম্যান সাহেবকে একটু ভালো করে বুঝে দিন। হ্যাঁ আচ্ছা, একটা কথা আছে না হানিফ ভাই, মুখের কথায় চিরা বুঝে না, একটু পানি দরকার। মানে বুঝলেন না, মানে হলো গিয়া টাকা টাকা। কি বলছিস এই ইলেকশনের সময় চেয়ারম্যান সাহেবকে কত কষ্ট করে আমরা নির্বাচিত করেছি, এই কাজটার জন্য টাকা দিতে হবে, এটা দিতে হবে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা তাহলে ওই চেয়ারম্যান আসলে টাকাটা তুমি এটা কি দিলা? 500 টাকা? এই 500 টাকার জন্য আমি 5 লক্ষ টাকা খরচ করে চেয়ারম্যান হয়েছে নাকি? মানে তোমার কি ধারণা এই টাকার আমি একা খাই? এমপি খায়, মন্ত্রী খায়, আরো অনেকে খায়।
আর তাছাড়া তোমার যে সমস্যা, এই সমস্যার জন্য 5,000 টাকা নিয়ে আসো, যাও, তারপর থেকে কি করা যায়। ওয়ালাইকুম আসো। কি রে কাজু, চেয়ারম্যান বাড়ি আছে? জি চাচা, আসেন। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম চাচা, আসসালাম। কেমন আছেন চাচা? তেমন একটা ভালো নাই, আর আপনি একটা সমস্যা নিয়ে। সমস্যা কি চাচা? কি সমস্যা? সমস্যা তুমি তো জানো নজরুল, এই আমার একটা মেয়ে আছে, হ্যাঁ? তো সে ওই বাজারের কলেজে পড়ে, আর কলেজে যাওয়া আসার সময় আমাদের পাশের গ্রামের রকি আর জনি আছে না, ওরা আমাদের বিরক্ত করে। এই ব্যাপারটা যদি তুমি দেখতে। আচ্ছা ঠিক আছে, আপনি কোনো চিন্তা করবেন না চাচা, আমি এই ব্যাপারটা ভালো করে দেখবো। আর একটা ঠিক আছে, তাহলে আমি এখন আসি। ওকে, জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাজু, ওই রকিয়া জরিকে একটু আসতে বলিস তো। আচ্ছা। ওয়ালাইকুম আসসালাম। আরে মেঘনা সাইকেল বৃষ্টি, তা তোমাদের কথা এতগুলো হচ্ছিল, তা তোমরা কেমন আছো? ভালো আছি। শোনো, সামনে একটা কাজের জন্য টেন্ডার জমা দিতে হবে। চোখ, কান সব খোলা রাখবে। আপনি এই ব্যাপারে কোনো চিন্তা করবেন না, শুধু আমাদের দিকে একটু খেয়াল রাখবেন। মানে বোঝেন তো হাত একখান দিয়ে যাও, একখান দিয়ে আগে। 80 টাকা দেবেন, সালাম দেবেন। ওয়ালাইকুম আসসালাম। আর তার জন্য আপনার কাছে বিচার চাইতে হয়েছিল, আর তার পক্ষে তো 5,000 টাকা দেওয়া সম্ভব না। তারপরে এটা কি শুনো মনে দেখতেছো না? তুই তো দেখেছিস নির্বাচনের সময় আমি কি পরিমাণ টাকা খরচ করছি। তাছাড়া এদের প্রত্যেককে আমি কিছু না কিছু দিয়েছি, কাউকে শাড়ি, লুঙ্গি, পান, বিড়ি, সিগারেট, এমনকি নগদ টাকা পর্যন্ত দিয়েছি। তাদের পায়ে পড়তে পড়তে এই কবর ব্যথা হয়ে গেছে। তারা কি আমাকে মাথা ফুটেছে? দেয় নাই। আগে আমি খরচা করেছি, এখন নেব, এতে সমস্যা কোথায়? তাছাড়া এটা পুরোটাই আমার জন্য হারাম। কি বলেন আপনারা? তার কি করলেন? এই ব্যাপার আমি কি করি? তাছাড়া ওই রকি, জনি, এরা তো আমারই লোক, আমারই কাছে করতে আসে। তাই ওরা তো কিছু পজিশনে কাজ নেই। আইনে টাকা নিয়ে বাজারে যা, বাজার করে নিয়ে আয়। আমি একটু উত্তরপাড়া যাবো আমার স্বামীর সাথে। তাড়াতাড়ি ফিস কিন্তু। বাবা তো বুঝিয়ে বাবা তো টাকা পয়সা দরকার আছে, সেই ব্যাপারে আলোচনা করি। আমার মাথাটা নষ্ট হয়ে গেছে, আমার কিচ্ছু হবে না। আসসালামু আলাইকুম জামান ভাই, কেমন আছে? শোনো আব্দুল্লাহ, আমি এখন রকি জামান পাল্টাইয়া ফেলাইছি। এত সুন্দর নাম্বার দিয়ে আপনি কিরকম নাম রাখলেন? শোনো আব্দুল্লাহ, আমার বাপ মাই যখন আমার নাম রাখছিল তখন মনে হয় তাদের অনেক আলোর দরকার ছিল। বাড়িতে এখন কারেন্ট আইছে, চারিদিকে ফোন খোকা। মাইকেল সাউন্ড নাই। মন খারাপ নাকি? অনেকের কাছে শুনেছি কিন্তু বিশ্বাস করতে পারি। আর এখন দেখি দেখলি তো শুধু চাইলে লেকচার দেওয়া শুরু হয়। সামান্য একটু নামের জন্য কত রকমের কথা। থাক, করে বাদ দে, চল আমরা আমাদের কাছে যাই।
নামাজটা পড়ে আসি। ও কি কয়? ঠিকই তো বলছেন। শোন, এবার কিন্তু আমাদের চেয়ারম্যানের কাছে করে দিতেই হবে। ওয়ালাইকুম আসসালাম। তোমরা কেমন? তোমরা নামাজ কেমন পড়ো তো? না, নিয়মিত নামাজ পড়বা এবং আমরা আমাদের কাজে যাই, ঠিক আছে? চেয়ারম্যানের কাজটা করে দিতে হবে নাকি? চেয়ারম্যান অনেক কিছু করে, আর তারা কিন্তু ঠিক মতো কাজ করবে, কিছু না, কোনো ঘাপলা করবি না কিন্তু, ঠিক আছে? আর তুই যদি কাজের মধ্যে ই করবি না। আবার কেমন আছেন আপনারা? আমাদের হয়েছে তো ভাই? আমাদের হয় না। শুনে আল্লাহ তাআলা প্রত্যেক নর নারীর উপর নামাজ ফরজ করে দিয়েছে। তাছাড়া নামাজ হলো বেহেশতের চাবি। তুমি যাও তো, আমরা আছি আমাদের সমস্যা নিয়ে। তুমি ঢুকলে তোমার নামাজ আমরা মুসলমান, একবার না একবার বেহেশতে যাবো। তুমি না 2 দিন আগে যাবো, আমরা না 2 দিন পরে যাবো নাকি? তুমি তো দেখতেছি শুধু শুধু কথা নামাজের কথা তো ওই ইমাম সাহেব বলে, সে তো তোমার মতো এত পেঁচাই না। তোমার একটা চালা ভাড়া যাও তো। আব্দুল্লাহকে এইভাবে অপমান করা মোটেও ঠিক হয় না। তোর কি আমার আব্দুল্লাহ হতে পারবে না? আমার আব্দুল্লাহ হতে পাইছে। আমি এখন থেকে ওই আব্দুল্লাহর কাছে আছি। আমি আর তোমাদের সাথে নাই। তোমরা নামাজ কেন পড়বো না? আমার তোমাদের সাথে নাই। যে নামাজ পড়বো না সে আমার পুকুরে দেবো না। আমি গেলাম কিন্তু। থাকলে কি আর না থাকলে না মানে চল। হ্যাঁ হ্যাঁ কোথায় গেল? বাজারে ব্যাগটা নিয়ে আয় না। এই তো না না নিয়ে আসি না। এই এই যে ব্যাগ এই তো কাজই তো সাথে খুব মেলামেশা করতেছি। না মানে না না একটু তাদের সমস্যার কিছুই নেই তো। সব কথা তো সব জায়গায় বলা যায় না, জায়গা বুঝে বলতে হয়। না না সেটা কিরকম? সেটা কিরকম তুই তো দেখেছিস, তোর নানি আমাকে কত ভালোবাসে। আর তার কারণটা কি জানিস? না তো না না একটা হাদিস শুনিসনি, স্বামীর পায়ে নিচে স্ত্রীর দেহে। আর এই কথা তো বিয়ের প্রথম দিন থেকে তোর নানিরে বলে আসছে। তোর নানি আমার ভয় পায় আর সে বাদত না একটু বেশি করে, কারণ তার তো বেহেস পাইতে হবে। না না আমাদের পাশের গ্রামের কালো মিয়া তো প্রতি রাতে মক্কে এসে তারপরে অত্যাচার করে, বাবার যৌতুকের জন্য তারপরে মার ধরে করে। এই সমস্ত স্বামীর বাহিনী থেকে স্ত্রী বেশ, আমি তো জানি না না ওই মায়ের বাহিনী সে সন্তান দেবে। তুমি তো কত গেলে মুখটা তুমি হাতিস পাইলে কই? না মানে আমি তো শুনে শুনে মুখস্থ করি, অনেক বুঝছি, কোথাও পাইনি। থাকে শোন আসসালামু আলাইকুম মাতাব্বর সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আপনি ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ ভালো। বাড়ির সবাই কেমন আছে? সবাই ভালো আছে। মাতাব্বর সাহেব আসছিলাম আপনার মেয়ের বিয়ের একটা সম্বন্ধ লইয়া আর কি। ভালো কথা। মেয়ে দেখতে কেমন, ছেলে দেখতে কেমন? কথাবার্তা উল্টা পাল্টা।
ছেলে মাশাআল্লাহ গন্ধে বিশাল ব্যবসা করে। তাহলে তো আলহামদুলিল্লাহ আমি রাজি। না না আমিও রাজি। তাই মাতাব্বর সাহেব কথা হইল গিয়া ছেলের ব্যবসাটার আর একটু বড় করার লাইগা 1 থেকে 1.5 লক্ষ টাকা দিতে হইব কিন্তু। আস্তাগফিরুল্লাহ। এই কথা জানো না? যৌতুক দেওয়া এবং নেওয়া দুইটাই ইসলামে হারাম। আর তুমি যৌতুকের দাবি নিয়ে এসো আমার বাড়িতে, ওই রকম পরিবার আমি সম্বন্ধ করবো না। তুমি এখন যেতে পারো। না না তুমি কাজটা ঠিকই করছো, কিন্তু একটা সাহস করছো, তোমার কাছে যৌতুক চাই, একটা শরীরে না কেরাসিনের গন্ধ, নাম দিছে তার আতরণ, হাতিস করে ঘর চালু শুরু করছে। তবে না না তুমি যদি সমাজে এই সব কাজের এরকম অসমন্বয়ের প্রতিবাদ করতে, তাহলে সময় অন্যায়গুলো তাহলে এই শোন, এইগুলো হচ্ছে দুনিয়া বিকাশ। আর এইসব সুখ ঝামেলার মধ্যে দেওয়ার কোনো দরকার নেই। এত কিছুর মধ্যে আমরা আমাদের ইমান আমল নিয়ে ঠিক থাকতে পারলে পরকালে মুক্তি। না না